আচ্ছা ভাইজা, রাহাতে তো ব্রেকআপ হয়েছে না, তুমি একটু দেখে রাখো জানি। আমার এখানে এখন যে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো ধরনের নর্মাল ভিডিওর সাথে এই ধরনের কালার ইফেক্টগুলো অ্যাড করে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন টিকটকে প্রচুর পরিমাণে দেখা যায়। আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই ধরনের কালার ইফেক্টগুলো ভিডিওতে কিভাবে অ্যাড করা যায়। তো আপনার যে কোনো ধরনের ভিডিওর সাথে এই কালার ইফেক্টগুলো অ্যাড করার জন্য আপনি সবার প্রথমে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। ক্যাপকাটে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন। এখন ভিডিও সেকশন থেকে আপনি যে ভিডিওর সাথে এই কালার ইফেক্টটি অ্যাড করতে চান ওই ভিডিওর উপরে ক্লিক করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পরে এই ভিডিওর শেষে দেখতে পাবেন ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক। তো সবার প্রথমে আপনি এই ওয়াটারমার্কটিকে ডিলিট করে নেবেন। এখন আপনার ভিডিওর সাথে কালার ইফেক্টটি অ্যাড করার জন্য এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এখন আপনি এখানে যে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এখান থেকে যে এইচএসএল এই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে সবার প্রথমে 1 নম্বর কালার এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন 1 নম্বর কালার থেকে এখানে যে প্রথম হিউ অপাসিটি রয়েছে এটা আপনি 24% বাড়িয়ে দিবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, এটা আপনি 15% বাড়িয়ে দিবেন। তারপরে শেষে রয়েছে লুমিনেন্স, এই লুমিনেন্স অপাসিটি আপনি 4% বাড়িয়ে দিবেন। এখন এখানে যে 2 নম্বর কালার রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে 2 নম্বর কালার থেকে এখানে হিউ অপাসিটি -32% কমিয়ে দিবেন। তারপরে রয়েছে স্যাচুরেশন, এটার অপাসিটি আপনি -10% কমিয়ে দিবেন। এখন শেষে রয়েছে লুমিনেন্স, তো লুমিনেন্স অপাসিটি আপনি প্রথম অবস্থায় 35% রেখে দিবেন, কারণ এটার অপাসিটি পরবর্তীতে বাড়ানো প্রয়োজন হতে পারে। এখন এখানে 3 নম্বর কালার এটার উপরে ক্লিক করবেন। 3 নম্বর কালার থেকে এখানে স্যাচুরেশন এবং লুমিনেন্স এই দুইটাই আপনি -100% কমিয়ে দিবেন। তারপরে 4 নম্বর কালার অপশনে ক্লিক করে এখানে হিউ অপাসিটি 38% বাড়িয়ে দিবেন। এখন এখানে স্যাচুরেশন এবং লুমিনেন্স এই দুইটা -100% করে কমিয়ে দিবেন। তারপরে এখান থেকে সবশেষে 5 নম্বর কালার অপশনটির উপরে ক্লিক করবেন। এখন এখানে স্যাচুরেশন -50 করে দিবেন আর লুমিনেন্স -100% কমিয়ে দিবেন। তো এখান থেকে আপনার ভিডিওর সাথে এই কালারগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে উপরের এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখন আপনি এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি প্রথম যে অপশনটি ব্রাইটনেস এটার উপরে ক্লিক করবেন। এখন আপনার এই ভিডিওর ব্রাইটনেস যদি একটু কম হয়ে থাকে, ভিডিওটি একটু অন্ধকার বেশি দেখা যায়, তাহলে আপনি এখান থেকে ব্রাইটনেসটা একটু বেশি পরিমাণে বাড়িয়ে নেবেন। তো আপনি এখানে স্বাভাবিকভাবে ব্রাইটনেস 2% বাড়িয়ে নেবেন। তারপরে কন্ট্রাস্ট এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে এর অপাসিটি 5% বাড়িয়ে দিবেন। তারপরে রয়েছে স্যাচুরেশন, এই স্যাচুরেশন অপাসিটি আপনি 7% বাড়িয়ে নেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজার, এটার উপরে ক্লিক করবেন। এটার অপাসিটি আপনি -5% কমিয়ে দিবেন। তারপরে এখন সামনের যে অপশনটি রয়েছে শার্পেন, এই শার্পেন অপশনটার উপরে ক্লিক করে এর অপাসিটি আপনি 28% পর্যন্ত বাড়িয়ে নেবেন। এখন আপনি এখান থেকে একটু সামনে আসবেন। তারপর এখানে হাইলাইট, এই হাইলাইট অপশনটার উপরে ক্লিক করে এর অপাসিটি আপনি -10% কমিয়ে দিবেন। এখন এখানে স্যান্ডো, এই স্যান্ডো অপশনে ক্লিক করে এর অপাসিটি আপনি -17% কমিয়ে দিবেন। আর শেষে রয়েছে ব্রাইটনেস, এটার উপরে ক্লিক করে এই ব্রাইটনেস অপাসিটি আপনি 5% বাড়িয়ে দিবেন। এখন আপনি এখানে মাঝখানের দিকে একটি অপশন দেখতে পাবেন গ্যাপ, এই গ্যাপ অপশনটির উপরে ক্লিক করবেন। তারপরে এখন হোয়াইট কালারটির উপরে ক্লিক করা থাকবে। এখন আপনি এখানে যে ডান পাশের কর্নারটি দেখতে পাচ্ছেন উপরে উঠানো, তো এটা আপনি সামান্য একটু নিচে নামিয়ে দিবেন। আর এটা আপনি এখানে 229 এই পর্যন্ত নিচে নামিয়ে দিবেন। আর এই সাথে কিন্তু আপনার কালার সেটআপের সম্পূর্ণ প্রসেসটি শেষ হয়ে গেল। এখন আপনি এখানে প্রথম যে এইচএসএল অপশনটার উপরে ক্লিক করেছিলেন, এখানে আপনি আরো একবার ক্লিক করবেন। তারপর এখানে যে 2 নম্বর কালার রয়েছে, এই 2 নম্বর কালারটির উপরে ক্লিক করবেন। এখন এখানে শেষের যে অপাসিটি রয়েছে লুমিনেন্স, এটার অপাসিটি আপনি যদি আরো বাড়িয়ে দেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ফেজের লাইটটি অনেকটা বেড়ে যাচ্ছে এবং আগের থেকে দেখতেও অনেক ভালো লাগছে। তো এখান থেকে লুমিনেন্স অপাসিটি যতটা বাড়ালে আপনার ফেজটা দেখতে ভালো লাগবে, আপনি এই অপাসিটি ওই জায়গায় রেখে দিবেন। আর আপনি চাইলে এখানে হিউ এবং স্যাচুরেশন এটার অপাসিটি দুইটাও একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আর এই সাথে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওর সাথে কালার গ্রেডিং অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। দিনে দুটো অনুষ্ঠান হবে, সে যাবে অন্যের ঘরে। এখন আপনার ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে এই অপশনে ক্লিক করে এখান থেকে সবগুলো ফরম্যাট বাড়িয়ে নেবেন। তারপরে সেভ আইকনে ক্লিক করে নিচে এই সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে এইচডি কোয়ালিটি আকারে সেভ হয়ে যাবে। আর এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও প্রসেস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।